সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। আসলে দেশে যে পরিস্থিতি চলতেছে, দেশে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোকা যাচ্ছে না, শুধু ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। আসলে এই যে ছাত্র সমাজ এত কষ্ট করে 24 সালে দেশ পুনরায় স্বাধীন করলো, দেশের শাসন পরিবর্তন হইলো, শাসক পরিবর্তন হইলো, কিন্তু দেশে ধর্ষণ কমতেছে না। তো বিগত 7 দিনে যে পরিমাণ নিউজ ফেসবুক সোশ্যাল মাধ্যমগুলোতে পাওয়া যাচ্ছে শুধু ধর্ষণ আর ধর্ষণ, তাহলে ভাই দেশে এই যে ছাত্র সমাজ এত পরিশ্রম, এত কষ্ট, এত গায়ের তাজা রক্ত দিয়ে তারা আন্দোলন করলো, সেটার বিনিময়ে তারা এই দেশে কি পেল? তো দেশের পরিস্থিতি দিন দিন ভয়াবহ দিয়ে যাচ্ছে। কারণ একটাই, কারণ হচ্ছে যে ইসলামের শাসন ব্যবস্থা, এই জিনিসটা ফাইনালি যদি না হয় তাহলে সে দেশে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, সুদ কমবে না, দুর্নীতি কমবে না। আমরা মনে করছি যে 5 জুলাইয়ের পর দেশ পুনরায় স্বাধীন হয়েছে, হওয়ার পরেই মনে করছি সব কমে গেছে। না, সব কিছু চলতেছে। কিভাবে চলতেছে? এখন ধর্ষণটা চোখের সামনে দেখেন, কোনো নিউজ পাইলেই সেটা ছড়াই যাচ্ছে। তাহলে দেশের পরিস্থিতিটা কিভাবে কন্ট্রোল করা যাবে? এটা কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার একটাই উপায় আছে, যে জনসম্মুখে ধর্ষককে সরাসরি শাস্তি দিতে হবে। কিসের ফয়সালা, কিসের বিস্তার? আমার কথাটা মনে হয় আমি বুঝাইতে পারিনি, আমি আবার বলতেছি। ভাই সে তো ধর্ষণ করছে, নাকি প্রমাণ পাইছেন আপনারা? তো এরপরে আবার 1 মাস, 2 মাস, 4 মাস এটা নিয়ে যাওয়ার কারণটা বোঝা যাচ্ছে না। এতে যারা আইন প্রণয়ন করতেছে, যারা পুলিশ বাহিনী, র্যাব, সব বাহিনীর যে হেডগুলো আছে, তাহলে এরা দেখতেছে যে ধর্ষণ দিন দিন বাড়তেছে, তারপর ধর্ষকগুলোকে কি করতেছে না, শাস্তি দিতেছে না। হাসনাত আবদুল্লাহ আলটিমেটাম দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে যে ধর্ষককে গ্রেপ্তার করা হলো, এখন পর্যন্ত তার ফাঁসিটা বা তার শাস্তিটাকে আমরা পেয়েছি? পাইনি। এরপরে আমাদের ওসমান হাদি ভাই, তিনি সরাসরি নির্বাচনের আগে গত শুক্রবারে তিনি যাচ্ছে রাস্তা দিয়ে জনসম্মুখে, অর্থাৎ ওপেন রোডে তাকে কি করা হলো, গুলি করা হলো। সাজা কি পেয়েছে এখনো জনগণ? পায়নি। আসলে জিনিসগুলা কোন দিকে যাচ্ছে, দেশ কিভাবে উন্নতি হবে? দেশে তো 12টা বললে হয়ে যাবে, 1টা বাজে যাচ্ছে। তাহলে দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এ দেশ জাতি একসময় ধ্বংস হয়ে যাবে। তো আপনারা যারা বিজ্ঞ, সুশীল সমাজ, তারা বিষয়গুলো একটু দেখেন, যেভাবে করলে দেশ, রাষ্ট্র সুন্দর হয়, যারা অপরাধী তারা শাস্তি পায়, যাদেরকে মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন, এরা যাতে তাদের যে অত্যাচারিত যে হলো, সে পরিবারটা যে একটা সান্ত্বনা, যে অপরাধ করছে তার শাস্তি তারা পেল, এই জিনিসটা যাতে কার্যকর হয়। আপনারা যারাই দেখতে আছেন তারা বিষয়গুলো একটু দেখেন। ভাই দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।